আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফেরের ঠিকানা কোথায় হবে? একটু জোরে বলেন। আচ্ছা, জোরে বললেই কি জাহান্নামে যেতে হবে নাকি? এখন তো মরণ বাকি, আত্মীয় স্বজনের খবর দেওয়া বাকি। তারা আসবে, মরামত দেখবে, তারপরে গোসল করানো হবে, কাফন পরানো হবে, খাটিয়ায় তোলা হবে, মসজিদে ইমাম দিকে জানাজা পড়ানো হবে, কাঁধে করে নিয়ে কবরে না পোতা পর্যন্ত জান্নাত জাহান্নামের খবর নাই। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যত সময় কবরে না যাচ্ছি তত সময় জান্নাত জাহান্নামের খবর নাই। আর কোন জিন্দা মানুষকে কি কবরে দেয়া হয়? তাহলে আমরা যারা বসে আছি মরানা জিন্দা, এখনই তো কাপড়ের কাপড় কেউ কিনবে না, কিনবে নাকি? ইমাম ডাকবে নাকি জানাজা পড়ানোর জন্য? আর কবরে না পোতা পর্যন্ত জান্নাত জাহান্নামের খবর নেই। তাহলে এখন বেঁচে আছি, কোন জিন্দা মানুষকে যদি কবর দিতে যায়, নিয়ে যায়, রাজি হবে? এই বলে রাজি হবে? ও রাজি হবে না। অতএব আমরা জিন্দা আছি, মরণ আল্লাহ কবে করবেন তিনি বেশি খবর রাখেন। তারপরে মরণের পরে গোসল হবে, কাপড়ের কাপড় পরানো হবে, ইমাম এসে জানাজা পড়াবে, লাশ কাঁধে করে নিয়ে কবরে পোতার পরে জান্নাত জাহান্নামের খবর। তো বেশি আছি যখন, এখন তো জান্নাত জাহান্নামের কোনো খবর নাই, আছে নাকি? তাহলে একটু জোরে উচ্চ রবে বলেন, কোরআন হাদিসের অমান্যকারীদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ পাক জাহান্নামের অনলগ্নি কুণ্ড থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্কুলে যাননি, কলেজ চোখে দেখেননি, বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পার হননি, খাতা কলম দিয়ে লিখতে পারতেন না, বই দিলে পড়তে পারতেন না, কোন সাহিত্য তিনি রচনা করেননি, কোন কবিতা তিনি লেখেননি। তাই বলে কি আমরা পয়গম্বরকে মূর্খ বলবো? আমার দিকে লক্ষ্য করে, আমরা কি পয়গম্বরকে মূর্খ বলবো? রাসূল বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক, অধ্যক্ষ করে আমাকে বিশ্ব মাঝারে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও, জোরে বলে, ভবিষ্যতেও হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। স্কুলে পড়লেই কিন্তু মানুষ জ্ঞানী হয় না। স্কুলে পড়লেই যদি জ্ঞানী হতো, তাহলে আমাদের মুসলমানের ঘরের একটি ছেলে, নাম ছিল তার কবি কাজী নজরুল ইসলাম, বর্ধমান জেলার চুরুলিয়ায় তার জন্মস্থান। বর্তমানে তিনি কবরস্থানে আছেন বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বাইতুল মুকাররমের পাশে, মসজিদের পাশে। আল্লাহ অধমকে তার কবর 3 বার দেখিয়েছে। আমি একটু বাংলাদেশে বেশি বেশি যাই, আপনার কম বেশি যারা ইউটিউবে ঘাটে আমাকে মোটামুটি ইউটিউবে দেখতে পাবে। আমি একটু বেশি বেশি বাংলাদেশে যাই, বছরে 3.5 থেকে 4 মাস বাংলাদেশে প্রোগ্রাম করি, আর ইউটিউবে আমার বক্তব্য আছে। তো সারা বাংলাদেশ আল্লাহ অধমকে ঘুরিয়েছে। 64 জেলার ভিতরে আমি 50টা জেলা ঘুরে ফেলেছি বাংলাদেশে। তো এই বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে একটি বড় মসজিদ আছে, নাম তার বাইতুল মুকাররম। কি নাম বলবো? বাইতুল মুকাররম। এই বাইতুল মুকাররমের পাশে তাকে কবর দেয়া আছে, কারণ তিনি বলেছিলেন, মরণের পরে আমার সেথায় কবর দিও ভাই, যেখানে দৈনন্দিন মুয়াজ্জিনের আযান শুনবে। ইনি এই তথ্যটি পরিবেশন করেছিলেন, মরণের পরে আমার সেথায় কবর দিও ভাই, আমি দৈনন্দিন যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। তাই জনগণ তার কবিতার মর্যাদা দিতে যে মসজিদের পাশে আযান দেওয়ার আওয়াজ শোনানোর জন্য তাকে কবরস্থ করেছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মুয়াজ্জিনের আযান শোনার জন্য মসজিদে নববীর ভিতরে তিনিও কবরস্থ হয়েছেন। জোরে বলুন একটা সুবহানাল্লাহ। যদি বলেন হঠাৎ ডকুমেন্ট, একটু ছোট থেকে একটুখানি লম্বা তথ্য আপনাদের কাছে পরিবেশন করতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। পয়গম্বর মরণের পর কিয়ামত পর্যন্ত আযান শোনার জন্য মসজিদে নববীর পূর্ব গায়ে পয়গম্বর কবরস্থ হয়ে আছেন। পয়গম্বরের ইন্তেকাল হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার বেলা দ্বীপ্রহরের সময়। পয়গম্বরের ইন্তেকাল হলো জীবনের 63 বছর বয়সে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার বেলা দ্বীপ্রহরের সময়। সোমবার সারা দিন গেল, সারা রাত গেল, মঙ্গলবার সারা দিন গেল, সারা রাত গেল, বুধবারের দিন আসর থেকে মাগরিব এই সময়ের ভিতরে পয়গম্বরকে দাফন করা হলো। কোথায় পয়গম্বরকে দাফন করা হবে?
এই নিয়ে সাহাবীদের ভিতরে মতদ্বন্দ্ব শুরু হয়ে গেল। কেউ বলছেন পয়গম্বরকে মক্কা নগরীতে জান্নাতুল মুআল্লায় কবরস্থ করা হোক, কারণ পয়গম্বরের জীবনের প্রথম সাথী যার নাম ছিল খোয়াইলিদ রহিতা হযরতে মা খাদিজা। আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী ছিলেন যিনি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে কিছু কম বেশি 25 বছর কাল তিনি সেবা যত্ন করেছিলেন। নবী বলেছেন, আমার বিবি খাদিজা বয়স্কা বৃদ্ধা হওয়া সত্ত্বেও আমাকে সংসার জীবনে যে সেবা যত্ন করেছেন, যে ভালোবাসা দিয়েছেন, तमाम পৃথিবীর মেয়ের একসঙ্গে মিলে যদি আমার সেবা যত্ন করে, ভালোবাসা দেয়, আমার বিবি খাদিজার একদিনের ভালোবাসা পৃথিবীর মেয়েরা দিতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি স্ত্রীর ভিতরে হযরতে খাদিজাকে সবথেকে বেশি ভালোবাসতেন। এবং খাদিজার ইন্তেকালের পরে কবরের মাথার ধারে দাঁড়িয়ে বলেছিলেন, খাদিজা, তুমি আমার দুঃখের দিনের সাথী, অভাবের দিনের সাথী, বিপদের দিনের সাথী, সেবা যত্ন করার সহসঙ্গী তুমি। দৈনন্দিন মক্কার মানুষ আমারে কলেমার দাওয়াত দিতে গেলে মারধর করত, প্রহার করত, অত্যাচার উৎপীড়ন নির্যাতন করত, পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার গায়ে বর্ষার পানির মধ্যে নিক্ষেপ করে মারত। আর পাথরে, শক্ত পাথরের আঘাতে গায়ের গোশত চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়ে ফিনকি ধরে রক্তগুলো ছুটতে থাকত। মাঝে মাঝে মক্কার রাস্তার উপরে বেহুশ হয়ে পড়ে থাকতাম রক্ত শূন্য হওয়ার কারণে। পরবর্তী আস্তে আস্তে হুঁশ ফিরে যখন কাঁদতে কাঁদতে ঢুলতে ঢুলতে ঘরে ফিরতাম, আমার দুঃখ দেখার কেউ ছিল না, পাশে দাঁড়ানোর কেউ ছিল না, সাহারা দেওয়ার কেউ ছিল না। একমাত্র খোয়াইলিদ রহিতা, আমার প্রাণপ্রিয়া বিবি, জীবনের প্রথম সঙ্গিনী হযরত খাদিজাই ছিল আমার সাহারার মূল নেতৃত্বে। সেই ছিল আমার সেবা যত্ন করার দায়িত্ব। এত দরদ ব্যথা আমার গায়ে হতো, আমি পয়গম্বর পাশ ফিরে শুতে পারতাম না। আমার বিবি খাদিজা আমার পিঠের তলায় হাত দিয়ে বডিটা উঁচু করে আমাকে পাশ থেকে ওপাশ করে সইয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কা নগরীতে জান্নাতুল মুআল্লায় কবরস্থ হয়ে আছে। হাজী সাহেব যারা হজ পাক করেছেন আমার তো একমত হতে পারবেন, মক্কার জান্নাতুল মুআল্লার টোটাল কবরস্থানটা ফাঁকা, খালি। আরো একটি বড় কবরস্থান আছে মদিনা শরীফে। মদিনা শরীফে একটি বড় কবরস্থান আছে, নবীজির হাতে গড়া কবরস্থান। এই কবরস্থানটির নাম হলো জান্নাতুল বাকি। কি নাম বললাম? জান্নাতুল বাকি। দুটি কবরস্থান ফাঁকা ফাঁকা ফাঁকা। জান্নাতুল বাকি এখনো ফাঁকা, জান্নাতুল বাকি এখনো ফাঁকা। তবে মক্কার জান্নাতুল মুআল্লার কবরস্থানে পাহাড়ের কিনারায়, যেখানে পয়গম্বর তার জীবনের প্রথম সাথী হযরতে খাদিজাকে নিজ হাতে দাফন করেছিলেন, এই খাদিজার মাথার পাশে আল্লাহ একটা কুল গাছ বানিয়ে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সূর্য যখন রৌদ্র দেয়, এই কুল গাছের পাতা খাদিজার কবরের উপরে ছায়া দান করে রাখে। আমি 2002-তে যখন গেলাম যেমন কুল গাছ দেখলাম, 2007-এ যখন গেলাম কুল গাছ একই মেকারের, 2011-এ যখন গেলাম দেখলাম একই মেকারের কুল গাছ, কোনো পরিবর্তন নাই। সারা জান্নাতুল মুআল্লার ভিতরে ওই একটাই মাত্র গাছ। মা খাদিজার কবরের উপর আল্লাহ পাক যুগ যুগ ধরে ছায়া দান করে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনার কিছু মুসলমানেরা, নবীর সাহাবীরা বলল, পয়গম্বর স্ত্রীদের ভিতরে সবথেকে বেশি ভালোবাসতেন তার প্রাণপ্রিয়া বিবি মক্কা নগরীর খোয়াইলিদ রহিতা বিশ্ব সুন্দরী খাদিজাকে। এই জন্য খাদিজার কবরের পাশে পয়গম্বরকে কবরস্থ করা হতো। আবার কেউ বললেন তাদের মদিনার জান্নাতুল বাকির কবরস্থানে দাফন করা হয়েছে। মদিনার জান্নাতুল বাকির কবরস্থান 4 কিলোমিটার ব্যাপী এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। আপনাদের ফতুল্লাপুর তো নাকি? এই ফতুল্লাপুর গ্রামের কবরস্থান কবিকে জমি। মদিনার জান্নাতুল বাকির কবরস্থান 4 মাইল ব্যাপী এরিয়া করে ঘেরা, প্রাচীর দিয়ে ঘেরা। এই কবরস্থানে পয়গম্বরের হাতে গড়া 10,000 সাহাবী কবরস্থ হয়ে আছে, যারা হলো জান্নাতি মানুষ,
জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন সাহাবী কান নুজুম, আমি হলাম আকাশের চন্দ্র, আর চাঁদের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য তারকাগুলো যেমন ফুটে ফুটে থাকে আকাশে, আমি মুহাম্মদ হলাম আকাশের চন্দ্র, আর চাঁদের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য পাশে যে তারকাগুলো ফুটে থাকে, এই তারকা হলো আমার সাহাবীর দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী জানিয়েছেন আমার হাতে হাত দিয়ে যে লোকটি কলেমা পড়লো, ঈমান আনলো, মুসলমান হলো, আমার পয়গম্বরের স্বীকৃতি দিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি একটাও সাহাবী জাহান্নামী হবে না, তারা সবাই হবে জান্নাতি। নারে তাকবীর। 10,000 সাহাবী মদিনার জান্নাতুল বাকির কবরস্থানে দাফন হয়ে আছে, যেখানে হযরতে মা ফাতেমা জোহরা কবরস্থ হয়ে আছে। तमाम दुनियार नारीদের সরদারনি হবেন যিনি, যার বিনা অনুমতিতে কোনো মেয়ে জান্নাতে যেতে পারবে না। সাইয়্যিদাতুন নিসা আল্লাহ যাকে বানিয়েছেন, হাসরের মাঠে সব মেয়েদের সরদারনির দায়িত্ব পালন করবেন। ইনি হলেন নবী নন্দিনী হযরতে ফাতেমা, জান্নাতুল বাকির কবরস্থানে দাফন হয়ে আছেন। तमाम দুনিয়ার যুবকদের নেতা সাজবেন যিনি, নাম তার ইমাম হাসান রাদিয়াল্লাহু। কি নাম বললাম? ইমাম হাসান। হাসান মা ফাতিমার নয়নের মণি, কলিজার দুলাল। এ হাসান রাদিয়াল্লাহু আনহু মদিনার জান্নাতুল বাকিতে কবরস্থ আছে। নবীজির দুইটি কন্যা পরস্পর বিয়ে করার সুযোগ পেয়েছিলেন যিনি, তিনি হলেন জিন্নুরাইন হযরত ওসমান গনি। দুটি নূরের অধিকারী হয়েছিলেন তিনি, এই জন্য ওসমান গনিকে জিন্নুরাইন বলা হয়। ইনিও মদিনার জান্নাতুল বাকির কবরস্থানের মাঝ পজিশনে দাফন হয়ে রয়েছে। বিশ্বনবীর সাহাবীদের ভিতরে বিখ্যাত সাহাবী একজন আছেন, নাম তার আবু সাঈদ খুদরি, যিনি হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন। তিনিও মদিনার জান্নাতুল বাকিতে কবরস্থ হয়ে রয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 3 দিন মতান্তরে 7 দিনের বাচ্চা যে মেয়ে ছেলেটির কোলে উঠে চলে গিয়েছিলেন লালিত পালিত হওয়ার জন্য, যার নাম ছিল হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তায়েফের দেশের অধিবাসিনী ছিলেন। এই হালিমার ঘরে কম বেশি 6 বছরের মতো পয়গম্বর লালিত পালিত হয়েছিলেন, তার স্তনে দুধ পান করেছিলেন, তার কোলে উঠেছিলেন। এই মা হালিমাতুস সাদিয়া মদিনার জান্নাতুল বাকির কবরস্থানে দাফন হয়ে রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর বিবিদের ভিতরে হযরত আয়েশা, উম্মে সালমা, উম্মে হাবিবা, যায়নাব বিনতে জাহাশ, যায়নাব বিনতে খুযাইমা, হযরতে সাউদা, সুফিয়া, মায়মুনা, জাওয়ারিয়া, মারিয়া, এরা সব মদিনার জান্নাতুল বাকিতে কবরস্থ হয়ে আছেন। কিছু মুসলমান নবীর সাহাবীরা বলল, দামি দামি মানুষ এই কবরস্থানে দাফন হয়ে রয়েছে। শুধু তাই নয়, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন আমার হাতে গড়া দুটি কবরস্থানে কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত শায়িত হওয়ার সুযোগ পাবে। আমার এই হাতে গড়া দুটি কবরস্থান, একটির নাম মক্কার জান্নাতুল মুআল্লা, একটির নাম মদিনার জান্নাতুল বাকি। এই কবরস্থানে যে ব্যক্তি ঘুমানোর সুযোগ পাবে, কবরস্থ হওয়ার সুযোগ পাবে, কিয়ামত পর্যন্ত তাদের কবরে আযাব হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা বললেন নবীজিকে জান্নাতুল বাকিতে দাফন করা হোক। কেউ বললেন নবীকে মা খাদিজার কবরের পাশে মক্কার জান্নাতুল মুআল্লায় দাফন করা হোক। কিছু সাহাবীরা আবার বললেন না, পয়গম্বরকে দাফন করা হোক ওহদের পাহাড়ের কিনারায়। কোথায় কোথায়? ওহদের পাহাড়ের কিনারায় পয়গম্বরকে দাফন করা হোক। কারণ ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম হলো ওহদের যুদ্ধ। মদিনা থেকে উত্তর দিকে 3 কিলোমিটার রাস্তা। কতটা বললাম? মদিনা থেকে উত্তর দিকে 3 কিলোমিটার রাস্তা। একটা উঁচু পাহাড় এখনো দাঁড়িয়ে রয়েছে, তবে বর্তমান সৌদি সরকার তার কাটা দিয়ে ঘেরাও করে রয়েছে। আগে হাজিরা ওই পাহাড়ের মধ্যে উঠতো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখে ওরা আঘাত করে নবীজিকে বেহুশ করে পাহাড়ের গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। মাথায় তরবারির আঘাত করে 2 ইঞ্চির মতো ডিপ করে চামড়া কেটে হাড় কেটে হিন্দুদের তরবারির আল লাগিয়ে দিয়েছিল। পয়গম্বর কয়েক ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলেন। আর শত্রুরা আনন্দে আত্মহারা হয়ে ঘোষণা দিয়ে দিল, কাতালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদ আর পৃথিবীতে হায়াতে বেঁচে নাই।
নবীজি মুহাম্মদ রাসূলের ইজ্জত রক্ষার্থে এই উহুদের যুদ্ধে 70 জন নবীর মুহাব্বতের সাহাবী শাহাদাতের মর্যাদা চেয়েছিলেন। এই 70 জন সাহাবীদের ভিতরে সবথেকে দামি মর্যাদাবান সাহাবী ছিলেন যিনি, যার নাম ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। নবীর আপন চাচা, নবীর আপন চাচা। বিশ্ব নবীর বাপেরা ছিলেন 10 ভাই। কয় ভাই? 10 ভাই। কারো নাম হারেস, কারো নাম মুকাবিল, কারো নাম হামজা, কারো নাম আব্বাস, কারো নাম আবু তালেব, কারো নাম আবু লাহাব, কারো নাম আব্দুল্লাহ। এরা ছিল ভাইদের 10 জন। এই 10 ভাইয়ের ভিতরে একজন ভাইয়ের নাম ছিল হামজা। ইনি ছিলেন বীর যোদ্ধা। যুদ্ধ করতে যে উহুদের যুদ্ধে হামজা শহীদ হয়ে গেছেন। এত বড় আল্লাহওয়ালা, আল্লাহ প্রিয় বান্দা ছিলেন হযরত হামজা। এখনো মানুষ যখন উহুদের পাহাড় দেখতে যায়, সেই যুদ্ধের ময়দান দেখতে যায়, হামজার কবরের কাছাকাছি যে বাহ্যিক চোখ বন্ধ করে অন্তরে চোখ আল্লাহ যাদের খুলে দিয়েছেন, এই অন্তরে চোখ হামজার কবরের দিকে চালালে এখনো আল্লাহওয়ালা মানুষেরা, কাজসম্পন্ন ব্যক্তিরা দেখতে পায় হযরত হামজা কবর থেকে উপরে উঠে কবরের মাথার কাছে বসে দোকানে হাত তুলে কাঁদছে আর বলছে, আল্লাহ আমাকে আবার পুনর্জন্ম দিয়ে পৃথিবীতে পাঠাও। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে হাসি ফোটানোর জন্য আবার তরবারি ধরতে চাই। আমাদের তো সেই চোখ নাই। আছে ধারাপাতের দেখবেন লেখা আছে 3 নেত্র। আছে প্রাইমারি স্কুলে যখন পড়ি, মাস্টাররা বারবার পড়ায়, পর 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান। পড়ায় না? পড়ায় না। কিন্তু এই ছেলেটা যখন প্রাইমারি থেকে হাই স্কুলে গেল, হাই স্কুল থেকে কলেজে গেল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে গেল, এমএ পাস করলো, এমএসসি পাস করলো, এমকম পাস করলো, ল পাস করলো, ব্যারিস্টার হলো, আইসিএস পাস করলো, আইপিএস অফিসার হলো, নামি দামি ডিগ্রি নিয়ে যখন বাড়ি আসলো, এর জিজ্ঞাসাবাদ করবেন, এ ডিগ্রিধারী চোখ কটা? এক কথায় বলবে চোখ দুটো। ধারাপাতে যখন পড়েছিল তখন মুখস্থ করেছিল 3 নেত্র, চোখ 3টি। নেত্র শব্দ হলো সাধু ভাষা, এর চলিত ভাষা আমরা বলি চোখ। চোখ ও যখন প্রাইমারিতে পড়েছিল তখনও মুখস্থ করেছিল চোখ 3টি। আর কলেজ বিশ্ববিদ্যালয়ে চৌকাট পার হয়ে বাড়ি আসার পরে ও 3টে চোখ ভুলে দিয়ে এখন 2টো চোখ মেনে নিয়েছে। কারণ বিজ্ঞানীরা যেটা দেখে সেটা বিশ্বাস করে, যেটা দেখে না সেটা বিশ্বাস করতে চায় না। এই জন্য তারা বলে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। প্রভু নাই, স্রষ্টা নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলছে। কিছু বিজ্ঞানীর দল স্রষ্টা মানে না, চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। তারা বলে আল্লাহ যদি থাকবে আর আল্লাহ যদি পৃথিবীর মালিক হবে, তাহলে আল্লাহর চেহারাটা না জানি কত বড় হবে। তাম পৃথিবী বানিয়েছেন যিনি, তিনি বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, আমার পাওয়ার শক্তি কেমন তোমরা একটু শোনো। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই প্যান্ডেলের থেকে একটু বাইরে বেরিয়ে যে ফাঁকায় দাঁড়িয়ে উপরের দিকে তাকালে কি দেখতে পাওয়া যায়? কথা বলে, আকাশ দেখতে পাই, আসমান দেখতে পাই, ওই আকাশ দেখতে পাই। আল্লাহ বলছেন আকাশ বানিয়েছে আমি, তোমাদের কোনো ঠাকুর দাদা বানায় নাই, বিজ্ঞান বানায় নাই, দার্শনিক বানায় নাই, ইঞ্জিনিয়ার বানায় নাই, ডাক্তার বানায় নাই, মাস্টার বানায় নাই, বুদ্ধিজীবী সাহিত্যিকেরা কেউ বানায় নাই। ও আকাশ, আকাশ বানিয়েছে আমি আল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি তো মনে করছি গম গম আওয়াজ করছে, এরপরও কম আসতেছে আওয়াজ। আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে না? শুনতে পাচ্ছেন তো নাকি? আমি তো মনে করছি গম গম আওয়াজ হচ্ছে। এর থেকে বেশি আওয়াজ দিলে তো আবার মানুষ বুঝতে পারবে, ঠিক কিনা? মোটামুটি যেভাবে আছে বাইরে ওই রাস্তায় যারা লাল হলদের সঙ্গে গুতুগুতি করতেছে, ওদের সঙ্গে লাভ আছে না? একদল যুবক নেকড়ে বাঘ সেজে এখন রাস্তায় লাল হলদের পিছনে পিছনে গন্ধ শুকে বেড়াচ্ছে। ঠিক বললাম না ভুল? যেখানে লাল হলুদ সেখানে ওরা, যেখানে লাল হলুদ নেই সেখানে ওরা নেই। আর লাল হলুদ বাড়ি গেলে নেকড়ে বাঘ আর জায়গা পাবে না, সব এখানে হাজির হবে। ঠিক বললাম না ভুল? আমার ভাইরা ঠিক বললাম না ভুল? বল, নেকড়ে বাঘ বাড়ি চলে গেলে, লাল হলুদ বাড়ি চলে গেলে রাস্তায় ওদের আর পাওয়া যাবে না। এই জন্য আমি মা বোনেদের কাছে অনুরোধ রাখছি, আপনার আস্তে আস্তে কেনাকাটা শেষ করে অন্তর্মহলে ঘরে ঢুকে যান। ঘরে ঢুকে গেলে আল্লাহ রহম, এখানে কিছু মানুষের আনাগোনা হবে, দিন শরিয়াতের আলোচনা করতে বক্তাদের সুবিধা হবে, ঠিক কি না? লক্ষ্য করুন, খেয়াল করুন।
পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী বললেন, ওহদের পাহাড়ের কিনারায় পয়গম্বরের 70 জন সাহাবীকে কবরস্থ করা হয়েছে। ওহদের যুদ্ধে মুসলমানদের জয় যখন হয়ে গেল, পয়গম্বর বলেন সাহাবীদের লাশগুলো কাঁধে করে নিয়ে মদিনা শরীফে চলো। কারণ মদিনা থেকে ওহদের দূরত্ব হলো 3 কিলোমিটার দূর, 2 মাইল দূর। যে সাহাবীরা যুদ্ধ করতে গিয়ে বিবি বাচ্চারে বিধবা বানালো, এতিম বানালো, ওদের লাশগুলো কাঁধে করে নাও, রক্তমাখা লাশগুলো। শরীয়তের বিধান, ইসলামের জন্য, কলেমার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কোন ব্যক্তির যদি প্রাণ নাশ হয়ে যায় ভিন ধর্মাবলম্বীদের হাতে, এদের গোসল করাতে হবে না, কাফনের কাপড় পরাতে হবে না। যে অবস্থায় প্রাণ নাশ হয়ে গেছে ওই অবস্থায় কবরে দাফন করো। হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ হয়ে হাজিরি দেবে, নবীরা উলঙ্গ হয়ে হাজিরি দেবে, নবীর বিবিরা উলঙ্গ হয়ে হাসরের মাঠে উঠবে, নবীর সাহাবীরা উলঙ্গ হয়ে উঠবে। কিন্তু হাসরের মাঠে একদল ব্যক্তি কাপড় পরিধান করে উঠবে, তারা হলো শুহাদায়ে কেরামের দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই রক্তমাখা কাপড় পরে শহীদানেরা হাসরের মাঠে হাজিরি দেবে। আবার আল্লাহ ডেকে জিজ্ঞেস করেন, ফেরেশতারা, মা হাযার রাজুল ইয়া আইয়ুহাল মালায়েকা, এ ফেরেশতারা, সব বান্দা বান্দীরা উলঙ্গ, ন্যাংটো ন্যাংটি হয়ে দাঁড়িয়ে রয়েছে, নারী পুরুষ সকলে। আর এই কাপড় পরা, রক্তমাখা কাপড় পরা এই বান্দা বান্দারা কারা? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনি তো জানেন, তা সত্ত্বেও আপনি জিজ্ঞাসা করছেন। এরা আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য, মসজিদ রক্ষার জন্য, মাদ্রাসা রক্ষার জন্য, কোরআনের ইজ্জত বাঁচানোর জন্য, ইসলাম ধর্মকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য জীবন উৎসর্গ করে দিয়ে শাহাদাতের মর্যাদা চেয়েছিল। পয়গম্বর ধর্মের বিধান জানিয়ে দিয়েছে, এদের গোসল করাতে হবে না, নতুন কাফনের কাপড় দিতে হবে না। যে রক্তমাখা কাপড় অবস্থায় মৃত্যুবরণ করেছে ওই কাপড় অবস্থায় তাদের